হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেখ ভাই টেক সালাম থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো আপনার ফোনের যে ফটো এবং ভিডিওগুলা সেগুলা কিভাবে হাইড করে রাখবেন। অনেকেই আছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আপনার ফোনটা হাতে নিয়ে আপনার গ্যালারিতে ঢুকে আপনি যে প্রাইভেট যে ফটোগুলো আছে সেগুলো তারা দেখে ফেলে। তাই সেক্ষেত্রে আপনি সেই ফটোগুলো আপনি হাইড করে রাখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটাকে নোটিফিকেশন অন করে দিন। যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনে ফলো করে দিন। অনেকেই আছে আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করি। থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে ইউজ করলে আপনি যে ফটো এবং ভিডিওগুলো রাখেন সেগুলা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিলে সে ফটো এবং ভিডিওগুলো থাকে না। তো আমি যে মাধ্যমটা দেখাবো এটা আপনার ফোনের যে ডিভাইস আছে এটার ভিতরে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি রাখতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফাইল ম্যানেজার। আপনারা প্রথমে এই ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন বাম পাশে কর্নারে থ্রি ডট আইকনে, ওখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেট ফাইল, এখানে ক্লিক করে দিবেন। যে লকের মতন ওইটাকে ক্লিক করে দিবেন। তারপর আপনি এটাকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের যে সিকিউরিটি লক আছে সেটা আপনারা দিয়ে দিবেন। আপনাদের যে প্যাটার্ন লকটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। আপনারা নোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের যে আবার যে লকটা চাবে সেই লকটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে ফটো এবং ভিডিওগুলো হাইড করতে চাচ্ছেন ঠিক এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ফাইলের ভিতরে যে ফটো এবং ভিডিওগুলো আছে সেগুলা আপনি যে কোনো ফাইলটা যে ফাইলটা আপনি রাখবেন সেই ফাইলটির ভিতরে আপনারা চলে যাবেন। আমি আমার যে ফাইলটা আছে এই যে এটার ভিতরে আমার ফটো এবং ভিডিওগুলো আছে। দেখুন এই যে ফটো এবং ভিডিওগুলা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। আমারটা এখানে দেখা যাচ্ছে না, আপনি এইগুলা সবগুলো টিক চিহ্ন দিবেন। আমি মার্ক করে দিলাম। দেওয়ার পর আপনারা এই কর্নারে ওকেতে ক্লিক করে দিবেন ঠিক পারে। এই ওকেতে ক্লিক করার পর দেখুন একটু আহ একটা একটা করে আসতেছে। যাই হোক আমার এখানে সব চলে আসছে। তা এই যে যে ভিডিও এবং যে ফটোগুলো আমি এখানে আনলাম, আপনি এখন দেখতে পারবেন আমার যদি ফাইল ম্যানেজার আমি ওপেন করি তাহলে আমি চলে গেলাম ফাইল ম্যানেজারে, আমি যে ফোল্ডারে রাখছিলাম দেখুন এই ফোল্ডারে কিন্তু এই ভিডিও এবং ফটোগুলো নাই। তা এটাকে আপনি দেখার জন্য আহ চলে যাবেন, আপনি একটু ব্যাগে ক্লিক করবেন, আবার ফাইল ম্যানেজারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার এই কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এবং কি আপনি যদি একটু নিচের দিকে এভাবে টান দেন তাহলে দেখবেন যে উপরে লকের মতো আসছে। এখানে আপনারা জাস্ট আপনাদের যে ফিঙ্গারটা অথবা আপনাদের যে প্যাটার্ন লকটা আছে সেটা দিয়ে দিবেন। অটোমেটিক দেখবেন এখানে আপনার যে ভিডিও এবং ফটোগুলো আছে সেগুলো আপনার এখানে শো করবে। দেখুন যে আমার যে ফটোগুলো এগুলো শো করতেছে। তো আপনারা এভাবে আপনি রাখতে পারবেন। আমি যে ফটো এবং ভিডিওগুলো হাইড করে রাখছি সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পান নাই, কারণ স্ক্রিন রেকর্ড করলে সেগুলো ব্ল্যাক কালার দেখা যায়। আর আমি যখন পাসওয়ার্ড দিয়েছি এবং কি প্যাটার্ন লক দিয়েছি তখন আপনারা সেটা দেখতে পান নাই, কারণ এটা স্ক্রিনে রেকর্ড হয় নাই, এটা ব্ল্যাক কালার দেখা গেছে। এটা আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যখন করবেন তখন আপনারা দেখতে পারবেন, তখন ব্ল্যাক কালার থাকবে না, তখন আপনারা স্পষ্ট দেখতে পারবেন। আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে ফটো এবং ভিডিওগুলো রাখি, সেক্ষেত্রে সেই অ্যাপসগুলো যদি আনইনস্টল করে দেই তাহলে সেই ফটো আর ভিডিওগুলো সেগুলো থাকে না। তো আপনি যদি সেটটাকে যদি ফ্লাশ মারেন অবশ্যই আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন। আপনি ব্যাকআপ করে যদি রাখেন তাহলে আবার আপনি এই ফাইল ম্যানেজারে যে জায়গায় ফটো এবং ভিডিওগুলো রাখছিলেন সেই জায়গায় থাকবে। আজকের মতো ভিডিও এ পর্যন্ত কি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটাকে নোটিফিকেশন অন করে দিবেন। আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের নোটিফিকেশনে শো করবে। আজকের মতো ভিডিও পর্যন্ত কি, পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।